আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, যার মাকাম বা মর্যাদা সবচেয়ে উচ্চে। আর এই কারণেই আল্লাহ তাকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন, বহু বিপদ ও পেরেশানির মধ্যে ফেলেছেন, কিন্তু প্রতিবারই তিনি সেই পরীক্ষায় সফল হয়েছেন। সেগুলোর মধ্যে একটি পরীক্ষা এমনও ছিল যে এক রাতে তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন স্বপ্নে একটি আওয়াজ শুনতে পান, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সকালে ঘুম থেকে উঠলেন তখন আল্লাহর হুকুম পালন করার জন্য রওনা হলেন, কিন্তু আল্লাহ তার আগেই জান্নাত থেকে একটি দুম্বা অর্থাৎ ভেড়া পাঠিয়ে দিলেন। আল্লাহর কাছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আমলটি এতটাই পছন্দ হয়েছিল যে তিনি প্রত্যেক সামর্থ্যবান অর্থাৎ মালিকে নিসাব ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। এখন কিছু মানুষ মনে করেন যে সেদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার সন্তানকে কুরবানি করে দিতেন তাহলে আজ হয়তো প্রত্যেক মুসলমানকেও নিজের সন্তান কুরবানি করতে হতো, যা সম্পূর্ণ ভুল ধারণা। এটি পরীক্ষা ছিল যার মাধ্যমে আল্লাহ তার পয়গম্বরকে যাচাই করছিলেন, আর এই পরীক্ষায় ইব্রাহিম